আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, ফেসবুকে ভিডিও থেকে ইনকাম বন্ধ। এইরকম অনেকগুলা নিউজ কিংবা ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলছেন। আমিও দেখেছি এবং সেখানে কমেন্টে দেখলাম যে অনেকেই কমেন্ট করতেছেন। এই অপশনটা আসার ফলে বা ফেসবুকে এই আপডেটটা আসার ফলে অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন ফেসবুক কর্তৃপক্ষকে এবং অনেকেই এটুকু প্রত্যাশা করতেছেন যে এটার ফলে হয়তোবা ফেসবুকের যে অশ্লীলতার ভিডিওগুলো আছে কিংবা বর্তমান সময়ে যে যার মতো করে ভিডিও তৈরি করতেছে মানে সমাজকে এক ধরনের অভিশাপের দিকে এগিয়ে দিচ্ছে। যে ভিডিওগুলো তৈরি হচ্ছে সেগুলো আসলে মানসম্মত নয়। আসলেই কি তাই? মানে ফেসবুকের ভিডিও থেকে কি মনিটাইজেশন চলে গেছে? আসলেই কি এমন? অর্থাৎ এখন থেকে কি আর ফেসবুক থেকে কোনো ইনকাম আসবে না? কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ যে বিষয়টা করছে সেটা হচ্ছে এখন থেকে ভিডিওতে মনিটাইজেশন থাকবে না বা ইনকাম থাকবে না, এটা সত্য। ভিডিও বলতে কি, আমরা যে ভিডিওগুলো আপলোড দেই ফেসবুকে, আমরা ঢোকার পরে যে ভিডিও আপলোড দেই সেটা। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ যে বিষয়টা করছে সেটা হচ্ছে মানে ভিডিওর কথাটা জাস্ট চেঞ্জ করে তার রিলস দিছে, অর্থাৎ আপনি রিলসে ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে পারবেন। মানে এমনটা দাঁড়ায় যে আপনি রিলস করতে পারবেন। রিলসে ইনকাম আছে। এখন দেখেন রিলস গুলা কি করছে? রিলস গুলা সচরাচর আমরা ২ মিনিট বা ৩ মিনিট এরকম বুঝে থাকি। কিন্তু এখন থেকে আপনি রিলসও ছাড়তে পারবেন ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিটের। তার মানে কি? সবকিছু ঠিক আছে। ইনকামও ঠিক আছে, ইনকামও হবে। শুধু ভিডিওর পরিবর্তে তারা রিলসটা দিছে। অর্থাৎ আগে যে ভিডিওর নাম দিতাম সেখানে বলছে রিলস। তার বাকি সবকিছু ঠিক আছে। তার মানে যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন নতুন কিংবা পুরাতন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ ফেসবুকের এই আপডেটটি আপনাদেরকে হতাশ করানোর জন্য না। এটা মূলত হচ্ছে তাদের টেকনিক্যালি চেঞ্জ এর ফলে। অর্থাৎ তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতেছে। দেখতেছে আসলে কোনটি থাকলে তাদের ভালো হয় এবং কোনটি থাকলে আপনাদের ভালো হয়। টোটাল কথা হচ্ছে এখানে আসলে কোনো কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষতি হয় নাই, বরঞ্চ লাভ হইছে। কিন্তু যদি সেটা রিলস শর্ট করে তারা আপডেট কখনো নিয়ে আসে, অর্থাৎ পরবর্তীতে বা কোনো এক সময় তারা বলবে যে ফেসবুকে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। যে রিলস গুলো ১ মিনিট এরকম। কিন্তু একটা বিষয় হচ্ছে ধরেন আমি এই মুহূর্তে যে ভিডিওটা তৈরি করতেছি, আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা পুরো মেসেজ দিতে চাচ্ছি সেটা আসলে ১ মিনিটে বোঝানো আমার জন্য টাফ হয়ে যায়। এই টাফ বিষয়টার ফলে দেখা যাবে যে অনেকেই শিক্ষণীয় যে ভিডিওগুলো আছে, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো দেখে সমাজকে উপকৃত করবেন, আপনি উপকৃত হবেন, এই ভিডিওগুলা মূলত ফেসবুক থেকে উঠে যাবে। যার ফলে অনেক সময় দেখা দিবে আ আপনারা দেখবেন যে অনেকেই শর্ট বিষয়টা বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ আপনি শর্টলি বোঝানোর ক্ষেত্রে যেগুলো আসলে আমাদের সমাজে দেখানো উচিত না, সেরকম সে দেখিয়ে সেই ভিডিওতে বোঝানোর চেষ্টা করবে। এবং আমি যেটা মনে করি আমার পার্সোনাল বিষয় সেটা হচ্ছে, যদি ফেসবুকে ভিডিওটা মানে লম্বা করেন, অর্থাৎ রিলস যেহেতু অলরেডি রিলস নিয়ে আসছে, এই রিলস অপশনটা যদি লম্বা না করে ভিডিওর যে টাইমটা সেটা যদি লম্বা না করে, তাহলে কি হবে? শর্ট সময়ে অনেকে অনেক কিছু বোঝাতে পারবে না। আর আমি আপনি যে বিষয়টা শিখতে চাচ্ছি সেটা শিখতে পারবো না। আমার কথা হচ্ছে যে ফেসবুক যদি আপডেট আনে তাহলে এমনটাই আনুক যে আ ফেসবুকে এমন কিছু ভিডিও আপলোড দিতে পারবেন না যিনি হচ্ছে সমাজকে অশ্লীলতা সৃষ্টি করে। পরিশেষে আমি আপনাদের এমনটা বুঝাতে চাচ্ছি, ফেসবুকে যে আপডেটটা আসছে সেটাতে কোনো কনটেন্ট ক্রিয়েটরের হতাশা হওয়ার কারণ নাই বা হতাশা হওয়াও লাগবে না। কারণ ইনকাম আপনার হবে। শুধু তারা যে বিষয়টা করছে রিলস এর জায়গাতে ভিডিও নিয়ে আসছে। আমি আরো সহজ করে বুঝাই। আগে যে আপনারা ভিডিও বলতেন, সেই ভিডিও আপনি আপলোড দিবেন রিলস বলে। অর্থাৎ নামটুকু শুধু চেঞ্জ হইছে। তো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। আমি জানি না কতটুকু আপনাদের বুঝাতে পারলাম। এটুকু আসলে আপনাদের কাছে প্রত্যাশা রাখতে পারি। আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি উপকৃত মনে হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।